বেআইনিভাবে ভারতে বসবাস, হুগলির পান্ডুয়ায় বাংলাদেশি যুবক গ্রেপ্তার। ওপার বাংলার অস্থির পরিস্থিতির প্রভাব এবং এপার বাংলায় এসআইআর আবহের মধ্যেই হুগলির পান্ডুয়া থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানার অন্তর্গত তিন্না দক্ষিণপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম রিয়াদ হাসান। তিনি বাংলাদেশের বরিশাল জেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই তিনি অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। স্থানীয়দের সন্দেহ হওয়ায় বিষয়টি পান্ডুয়া থানায় জানানো হলে গতকাল রাতে পুলিশ অভিযুক্ত যুবক করে আটক করে থানায় নিয়ে আসে এবং আজ তার বিরুদ্ধে সুমোটো কেস করে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে আরও জানা যায়, ধৃত যুবক জেলায় পুলিশকে জানিয়েছেন প্রায় 3 বছর আগে দালালের মাধ্যমে তিনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন। প্রথমে কলকাতার টালিগঞ্জ এলাকায় বসবাস করতেন, পরবর্তীতে কিছুদিন আগেই তিনি পান্ডুয়ার তিন্না এলাকায় এসে থাকতে শুরু করেছেন। তবে তার কাছে বৈধ কোনো নথি যেমন পাসপোর্ট বা ভিসা কিছুই পাওয়া যায়নি বলেও পুলিশ জানিয়েছে। আজ ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করা হলে মহামান্য আদালত তাকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এ বিষয়ে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ধৃত ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা এবং তিনি অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কী কারণে পান্ডুয়ায় এসেছিলেন এবং এর সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে পান্ডুয়া থানার পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছেন এবং অনুপ্রবেশের পিছনে কোনো বড় চক্র জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা ও অনুপ্রবেশ সংক্রান্ত বিষয় নিয়ে ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। বাড়িটা কোথায় বলো? বাংলাদেশে। বাংলাদেশে কোথায়? বরিশাল। বরিশালে? তুমি এখানে এসছো, তুমি বাংলাদেশ থেকে কবে এসছো? এই 6 মাস আগে। 6 মাস আগে। বাংলাদেশ বর্ডার কিন্তু প্রায় আনুমানিক 1 বছর থেকে বন্ধ। কিভাবে এসছো তুমি বর্ডার দিয়ে? ও দালালের মাধ্যমে। দালালের মাধ্যমে, মানে বেআইনি ভাবে আর কি। হ্যাঁ। কে নিয়ে এসছো তোমাকে? এই দেশে কে পরিচিত আছে? এইখানে ওইরকম পরিচিত কেউ নেই। আমি কাজ করেই খাই। কি কাজ করো? আমি ওয়েল্ডিং এর মিস্ত্রি। ওয়েল্ডিং মিস্ত্রি? কোথায় কাজ করো? কলকাতাতে, তারপরে এইখানে। না, এইখানে তুমি কোথায় আছো? কোথায় ঠিকানাটা জানো? কোথায় আছো এখন? থাকো কোথায়? হ্যাঁ, কোথায়? সামন্তগলি। সামন্তগলি অ্যাড্রেসটা কি জানো? পুরো অ্যাড্রেসটা কি? সামন্তগলি তো অনেক আছে। সামন্তগলি না, সামন্তগলি তো একটাই পান্ডুয়াতে। আচ্ছা, পান্ডুয়াতে সামন্তগলি। তুমি কার বাড়ি থাকো? সুরেশ গুপ্তার বাড়ি। সুরেশ গুপ্তা। আচ্ছা, ওর বাড়িতে এসে উঠেছো? মানে উনিও তোমাকে এনেছে? না, ভাড়ায় থাকে ওটা। আচ্ছা, তোমাকে এনেছে কে? এখানে পান্ডুয়া থেকে এনেছে? পান্ডুয়া থেকে আমি একাই এসেছি। একা তো দাদা- কাজের মাধ্যমে আমি মিজানের কারখানাতে কাজ করি। সুরেশ গুপ্তা তোমার ডকুমেন্টস চাইনি? না, ডকুমেন্ট চাই। ডকুমেন্টস এমনি ভাড়া দিয়ে দিল? ছেলে বউ ফৌ আছে সঙ্গে? তুমি একাই এসছো? মানে আত্মীয় স্বজন তোমার সাথে কেউ আসেনি? এইখানে তুমি তিন্নাতে কি করছো? ও পরিচিত কাকা আছে, ওদের সাথে দেখা করার জন্য এসেছিল। আচ্ছা, কি নাম ওনার? বলরাম। আচ্ছা, বলরাম কাকার সাথে। যাই হোক, এই বলরাম কাকা কই? ঠিক আছে। তোমার এমনি কাগজপত্র কিছু হয়েছে ভারতবর্ষে? না, বাংলাদেশের কি কাগজ আছে তোমার? বাংলাদেশ আমি ওইখানে নাগরিক স্থানীয়। না না, দেশের বলছো, বাংলাদেশের কি কাগজ আছে তোমার? ওইখানে সব কাগজই আছে। মানে এই দেশে কিছু আনোনি? জেরক্স বা না, এরা তো ইলিগাল ওয়েতে আসলে কেউ এটা আনে কোনো কাগজই আনোনি? বাংলাদেশের কোনো কাগজ এই দেশে আনোনি তুমি? কিচ্ছু? না। একটা ফোন করবো তিন্না ব্রিজ সংলগ্ন, যে ডিবিসির ব্রিজ সংলগ্ন এলাকায় একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঘোরাঘুরি করাতে আমাদেরই কয়েকজন গ্রামবাসী তাকে জিজ্ঞাসাবাদ করাতে আমরা জানতে পেরেছি যে এই ছেলেটি ধরা পড়েছে হচ্ছে এটা একজন বাংলাদেশি এক যুবক। ও ভারতবর্ষে অবৈধভাবে প্রবেশ করেছে, সে স্বীকার করেছে। আমাদের কাছে তার ভিডিও আছে। আর এইখানে কোনো এক স্টিল ফ্যাক্টরিতে কাজ করে, পান্ডুয়া যে ব্রিজ সংলগ্ন এলাকায় কোনো এক স্টিল ফ্যাক্টরিতে কাজ করে এবং তার আরও কয়েকজন সঙ্গী সাথীও আছে, সেটাও সে স্বীকারোক্তি দিয়েছে। বাদবাকি এবার প্রশাসনকে আমরা জানিয়েছি, প্রশাসন এসে তাকে গ্রেপ্তার করে থানায় রেখেছে। এবার প্রশাসন তদন্ত করে বার করুক আরও কি তথ্য পাওয়া যায় তার কাছ থেকে। তিন্নার কোনো এক ব্যক্তি এই ব্রিজ পার সংলগ্ন এলাকায়, ওইখানেই কোনো এক ব্যক্তির বাড়িতে আর কি সে
এসছিল, সেইভাবেই বলেছে। ওদের আত্মীয় বা ভাড়া থাকে কেন কিছু এরকম? পরিচিত, তার পরিচিত কোনো এক হিন্দু লোকের বাড়িতেই আর কি এসেছিল, কিন্তু এর নাম বলেছে যে স্বীকারোক্তি দিয়েছে এর নাম কোনো একটা মুসলিম নাম আর কি। সেই হিসেবেই আমাদের সন্দেহ হয়েছে, আমরা তার জন্য প্রশাসনকে ডেকে প্রশাসনের হাতে ওনাকে হস্তান্তর করেছি। বর্তমানে উনি একাই ছিলেন এবং ওনার কিছু সঙ্গী সাথী মানে ওনার পরিচিত আরো কয়েকজন বাংলাদেশি ওনার মতনই তারাও পান্ডুয়াতে আছে। ওনাকে জিজ্ঞাসাবাদ করলে আশা করি, পুলিশ যদি জিজ্ঞাসাবাদ করে আশা করি স্বীকারোক্তি দেবে। আমাদের কাছে বলেছে যে ওর সাথে আর কয়েকজন আছে আর কি। সন্ধ্যা 6টা 6:30 নাগাদ আমরা জানতে পারি যে তিন্না ব্রিজ আছে, যেখানে তিন্না ব্রিজের সামনে ওখানে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তিনি ঘুরে বেড়াচ্ছিলেন। তার গতিবিধি সন্দেহজনক লাগার জন্য ওখানকার যারা গ্রামবাসী আছেন তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন, কোথায় এসেছেন বা কী বৃত্তান্ত। তো এই জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে উনি জানান যে ওনার নাম রিয়াদ হাসান। এটা সত্যি কি মিথ্যা বলতে পারবো না, তিনি বলেছেন তার নাম রিয়াদ হাসান এবং তিনি আদতে বাংলাদেশের বাসিন্দা, বরিশালের বাসিন্দা। তিনি এখানে কাজ করতেন, এখানে একটা স্টিল ফ্যাক্টরিতে কাজ করতেন এবং তিন্না একজন জনৈক ভদ্রলোকের বাড়িতে উনি উঠেছেন। তো এটা আমরা জানতে পেরেছি এবং আমাদের সন্দেহ হওয়াতে, ওনার গতিবিধি বা কথাবার্তার মধ্যে আমাদের সন্দেহ হওয়াতে আমরা তৎক্ষণাৎ পান্ডুয়া ওসিকে ফোন করি। ফোন করার পরে ওনাকে পুলিশের হাতে আমরা হস্তান্তর করেছি। এবার আমরা এটা একটা ডায়েরি করছি এবং তার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক তারা যে ব্যবস্থা করবেন জিজ্ঞাসাবাদের মাধ্যমে, এটা প্রশাসন সেই ব্যবস্থা গ্রহণ করবে। অ্যাকচুয়ালি আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে উনি বছর 2 আগেই পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং তিনি কোনো বৈধ নথিপত্র ছাড়াই পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং পান্ডুয়াতে তিনি বেশ কয়েকবার যাতায়াত করেছেন। সম্ভবত কয়েক মাস, তিনি হয়তো মাস 6 তিনি পান্ডুয়াতে আছেন। এই ধরনের ঘটনা আমরা জানতে পেরেছি। সত্যতা অবশ্যই প্রশাসনকে আমরা জানিয়েছি, তারা যাচাই করে দেখবেন যে সত্যতা কি আছে। দাদা, সময় দেখা যায় যারা বাংলাদেশি এখানে আসে তারা আধার কার্ড ভোটার কার্ড করে ফেলে, এই ব্যক্তিকে আধার কার্ড ভোটার কার্ড কি রয়েছে? দেখুন, সেই বিষয়টি এখনো বলতে পারবো না, কারণ আমরা তো আধার কার্ড বা ভোটার কার্ড চেক করার অধিকার আমাদের নেই। তো আমরা প্রশাসনকে বলেছি বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখার জন্য, কারণ আমরা চারিদিকে বাংলাদেশের যে বর্তমান সামাজিক পরিস্থিতি এবং তাদের যে ভারত বিরোধী অবস্থান, তাতে আমরা যথেষ্ট আতঙ্কের মধ্যেই আছি যে কোনো রকমভাবে অনুপ্রবেশ করে এসে তারা ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গ বা পান্ডুয়ার মতন একটা শান্ত সৃষ্ট এলাকাকে যদি তারা বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করে বা কোনো রকম দুষ্কৃতিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে পান্ডুয়ার শৃঙ্খলাকে বা সমাজকে যদি কলুষিত করার চেষ্টা করে, সেটা যাতে কড়া হাতে দমন করা হয়, এই বিষয়টাকে নিয়ে দেখার জন্য আমরা ওনাদের কাছে আবেদন করেছি এবং এটা আমাদের যথেষ্ট আতঙ্কেরও একটি বিষয়। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি টাইমস।